আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আছি। এই মাঠে যদি আজকে চাঁদ ওঠে, আগামীকাল ইনশাল্লাহ 198তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, এক সময়ের সবচেয়ে বৃহত্তম ঈদগাহ ময়দান এই শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানের আগামীকালকের ঈদ উল ফিতরের জামাত উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে দাগ কাটা হয়েছে, চারপাশে রং করা হয়েছে এবং এই যে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ঈদগাহ মাঠের পশ্চিম পাশে মাঠ সংলগ্ন যে মসজিদটি, সেটিও রং করা হয়েছে। এখন নিরাপত্তাজনিত যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। পুলিশের কন্ট্রোল রুম এই মসজিদের পিছনে স্থাপন করা হয়েছে। এই যে দেখুন, সামনে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন। আগামীকালকের ঈদের জামাতের জন্য যা যা করা দরকার মাঠ পরিচালনা কমিটি এবং জেলা প্রশাসন থেকে সবই করা হয়েছে। এবারের ঈদে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকালকে যদি ঈদ হয়, সকাল 5:45 এবং 6টায় দুইটা ট্রেন ভৈরব এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে। যারা এই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে ইচ্ছুক তাদেরকে নিয়ে, এবং ঈদের জামাত শেষে দুপুর 12টায় ট্রেন দুটি কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে যাবে। তাছাড়া এই মাঠ সংলগ্ন অর্থাৎ শোলাকিয়া এলাকায় একটি প্রাচীন হাই স্কুল, আজিমউদ্দিন হাই স্কুল, সেই হাই স্কুলে ঈদের জামাতে পড়ার জন্য মুসল্লিদের মধ্যে যারা আজকে চলে আসবেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে মাঠ সংলগ্ন কুমুদিনী প্রাইমারি স্কুল এবং শোলাকিয়া ঈদগাহ মাঠের ঠিক পূর্ব পাশে বাগে জান্নাত নুরানি মাদ্রাসায় আজকে যারা আসবেন, অর্থাৎ আজ রাতে যারা কিশোরগঞ্জে থাকতে চান, তাদের থাকা এবং খাওয়ার জন্য সুব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, প্লাস এই মাঠ পরিচালনা কমিটির পক্ষ থেকে। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, দুইজন শ্রমিক কাজ করতেছে। মূলত বালি ফেলা হচ্ছে। কিছু কিছু জায়গায় গর্ত ছিল, সেগুলোতে বালি ফেলা হচ্ছে এবং কিছু জায়গা সমান করে দেওয়া হচ্ছে। তো আশেপাশে মোটামুটি সব কিছুই সম্পন্ন করা হয়েছে। মাঠের প্রস্তুতি যা যা দরকার ছিল সবই শেষ। আগামীকালকে ইনশাল্লাহ বিগত এক যুগের মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেই কথাটাই আমি বিভিন্ন জনের মুখে মুখে শুনতে পাচ্ছি। বিগত 10 থেকে 12 বছর পর এবছর এই প্রথম নতুন একজন হুজুর এই মাঠে নামাজ পড়াবেন। তিনি কিশোরগঞ্জের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর। এর আগে আপনারা জানেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদি ইমামতি করছেন বিগত 10 বছর। তো এবার স্থানীয় যে জনগণ যারা আছে তাদের মধ্যে আমি ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। তারা সবাই এই মাঠে নামাজ পড়বেন। আপনারা জানেন কিনা জানি না, বিগত 10 বছর এই মাঠে স্থানীয় জনগণের অধিকাংশই ঈদের জামাত আদায় করেনি। অনেকেই শহীদি মসজিদ অথবা স্থানীয় যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে নামাজ আদায় করতে দেখেছি। অনেকেই আসছে ঘুরে দেখার জন্য। আবার এই যে সামনে দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে এখানে বসে আছেন, তারা পাহারা দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় প্রস্তুতি সম্পন্ন। আগামীকালকের ঈদ উল ফিতরের জামাতের জন্য শোলাকিয়া ঈদগাহ মাঠ প্রস্তুত। তো আপনারা সবাই চলে আসেন। যারা ঈদের জামাত এই মাঠে পড়তে চান তারা অবশ্যই 10টার মধ্যে চলে আসবেন। 10টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর যারা আজকে আসতে চান তারা আমি যে 3টা প্রতিষ্ঠানের কথা বললাম, আজিমউদ্দিন হাই স্কুল, কুমুদিনী প্রাইমারি স্কুল অথবা বাগে জান্নাত নুরানি মাদ্রাসা, সেখানে রাত্রি যাপন করতে পারবেন। আর যারা আগামীকালকে সকালে আসতে চান তারা ভৈরব বা ময়মনসিংহ থেকে সকালে যে ট্রেন আছে, 2টা বিশেষ ট্রেন শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদ উল ফিতর জামাত উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো আপনারা সেই ট্রেনেও আসতে পারেন। তো এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।